৪ দশকের বেশি সময় বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। ৩ দফায় ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ক্ষমতার উত্থান-পতন, কারাবাস, শারীরিক জটিলতা ও নানান রাজনৈতিক বৈরিতার মুখোমুখি হয়েছেন। সদ্যপ্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময়ের রেকর্ড তুলে ধরা হলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩০শে ডিসেম্বর সকাল ৬টায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তাকে ঢাকায় তার স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়েছিল। কিডনি, লিভার, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতা নিয়ে ২৩শে নভেম্বর ২০২৫ ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। বহুদিন ধরেই তিনি নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগেও তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এবার ১ মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ২০২৫ সালের ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫শে জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। প্রায় ৪ মাস পর তিনি লন্ডন থেকে দেশে ফিরে আসেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতি পাল্টে যায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। সে সময় বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। পরে ওই বছরের ২৭শে নভেম্বর উচ্চ আদালত তাকে ২টি মামলা থেকে বেকসুর খালাস দেয়। খালেদা জিয়া ২০২০ সালের ২৫শে মার্চ থেকে গুলশানের বাসভবনে থাকতেন। ২০২৪ সালের ২৩শে জুন খালেদা জিয়ার হৃৎপিণ্ডে স্থায়ী পেসমেকার বসানো হয়। এর আগে খালেদা জিয়ার হার্টে ৩টি ব্লক এবং একটা রিংও পরানো হয়েছিল। তিনি একই সাথে হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। বিদেশ থেকে ডাক্তার এনে তার লিভারের চিকিৎসাও করানো হয়। ২০২১ সালের ১১ই এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। সে সময় সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুসে ৫% সংক্রমণ পাওয়া গিয়েছিল। শ্বাসকষ্টে ভোগার কারণে ২৭শে এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিতে হয়। বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের সময় পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মাসের জন্য শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া। শর্তগুলো ছিল, এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। পরবর্তীতে কয়েক দফায় তার সেই মুক্তির মেয়াদ বাড়ানো হয়। ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান পর্যন্ত তিনি রাজনৈতিকভাবে বন্দী অবস্থায় ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও পরে কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানায়। যদিও খালেদা জিয়া সেই সময় দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন, কিন্তু দলের নানা কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল। বিএনপি সেই মামলা ও সাজা দেওয়ার বিষয়কে রাজনৈতিক হয়রানিমূলক আচরণ বলে অভিযোগ করে আসছিল। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়া আদালতে হাজির হলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত দুর্নীতির ২টি মামলায় খালেদা জিয়াকে প্রথমে ৫ বছর, পরে সাজা বাড়িয়ে ১০ বছরের সাজা দেওয়া হয়। ২০১৭ সালের ১২ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া। সেখানে তিনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন এবং
ভোটের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। জনসভাটি ছিল দীর্ঘ বিরতির পর তার বড় রাজনৈতিক প্রত্যাবর্তন। তবে এরপর থেকে তার রাজনৈতিক কর্মসূচির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ওই জনসমাবেশের পর তাকে আর কোনো প্রকাশ্য জনসভায় বক্তব্য দিতে দেখা যায়নি। ২০১৫ সালের ২৪শে জানুয়ারি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান। সে সময় বিএনপির প্রেস উইং জানায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে হার্ট অ্যাটাকে আরাফাত রহমানের মৃত্যু হয়। তার বয়স ছিল ৪৬ বছর। তিনি অনেক দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ৩ দিন পর ২৭শে জানুয়ারি কোকোর মরদেহ মালয়েশিয়া থেকে ঢাকায় খালেদা জিয়ার কার্যালয়ে নেওয়া হলে সন্তানের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তখন বিএনপির ডাকা টানা অবরোধ চলছিল। খালেদা জিয়া ৩রা জানুয়ারি থেকে তার গুলশান কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন। সে সময় ওই কার্যালয়ের সামনে বালু ভর্তি ট্রাক রেখে পুলিশ তাকে অবরুদ্ধ করে রেখেছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপি জোট নির্বাচন বর্জন করে। এর ফলে নির্বাচনটি ছিল আওয়ামী লীগের একতরফা এবং বিতর্কিত নির্বাচন। এর আগে থেকেই বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট নির্বাচন ঠেকাতে অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতালের ডাক দেয়। সে আন্দোলন এক পর্যায়ে সহিংস রূপ নিয়েছিল। ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন। এদিন তিনি নয়াপল্টনে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য গুলশানের কার্যালয় থেকে বের হতে গেলে পুলিশের বাধার মুখে আর বের হতে পারেননি। এক পর্যায়ে খালেদা জিয়া গাড়ি থেকে নেমে গুলশানের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন এবং পুলিশদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের অফিসার কোথায়? এতক্ষণ তো অনেক কথা বলেছেন, মুখটা বন্ধ কেন এখন? পরে তার গুলশান কার্যালয়ের গেটে কয়েকটি ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়ক বন্ধ করে দেওয়া হয়। মোতায়েন করা হয় পুলিশ ও জলকামান। ২০১৩ সালের ৩রা মার্চ ভারতের সে সময়কার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরে তার সাথে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারিত থাকলেও হরতালের কারণে তিনি দেখা করতে পারেননি। সে সময় যুদ্ধাপরাধের মামলায় জামাতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির রায় প্রত্যাখ্যান করে সারা দেশে ৪৮ ঘন্টার হরতাল নিয়েছিল জামাতে ইসলামী। ২০১১ সালের ৩০শে জুন আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। ২০১১ সালের ৩রা জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এরপর খালেদা জিয়া ও তার দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করে। প্রতিটি বিভাগীয় শহর অভিমুখে রোড মার্চের ডাক দেয়া হয়। ২০১০ সালের ২৩শে নভেম্বর আওয়ামী লীগের শাসনে এই দিনে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে খালেদা জিয়াকে উৎখাত করা হয়। সেনানিবাসের বাড়ি ছেড়ে গুলশান কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি অভিযোগ করেন, তাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। ২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করলে সেই সময় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। তাকে ক্যান্টনমেন্টের মইনুল হক রোডের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জামিন আবেদন নাকচ করে তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব জেলে আটক রাখা হয়। সে সময় তার ২ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো কারাবন্দী ছিলেন। প্রায় ৩৭২ দিন কারাভোগের পর ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর জামিনে মুক্তি পান খালেদা জিয়া। ২০০৬ সালের ২৯শে অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে জটিলতায় তৎকালীন বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নির্বাচন পরিচালনার জন্য নিজে নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে বিরোধীদের রাজনৈতিক আন্দোলন সহিংসতায় রূপ নেয়। ২০০৫ সালে ফোর্বসের তালিকায় খালেদা জিয়া তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর
নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ভূমিকার জন্য বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় ২৯ নম্বরে স্থান পান। ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ দলটির অনেক নেতাকর্মী। সেই ঘটনায় দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় অর্থাৎ তখনকার বিশ্ব নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে তখনকার বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশে অপারেশন ক্লিন হার্ট শেষ হওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। সে সময় অপরাধ দমনের জন্য ২০০৪ সালের ২৬শে মার্চ র্যাব গঠন করা হয়। তবে বাহিনীটি তাদের কর্মকাণ্ড শুরু করে সেই বছরের জুন মাসে। বাহিনীতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তখনকার বিডিআর বা এখনকার বিজিবি, পুলিশ, আনসার থেকে বিভিন্ন সদস্য নিয়োগ দেওয়া হতো। তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে এই বাহিনী পরবর্তীতে নানা সমালোচনার মুখে পড়ে। বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসার ১ বছর পেরোতে না পেরোতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। এমন প্রেক্ষাপটে ২০০২ সালের ১৬ই অক্টোবর মধ্যরাত কার্যত ১৭ই অক্টোবর থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী, যার নাম দেয়া হয় অপারেশন ক্লিন হার্ট। টানা ৮৪ দিন চলা এই অভিযানে ১২,০০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত ৪০ জনের বেশি হেফাজতে মৃত্যু খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যার কারণে সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেয়ার আগের দিন যৌথ অভিযান দায়মুক্তি অধ্যাদেশ ২০০৩ জারি করা হয়। ২০০১ সালের ১লা অক্টোবর দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় বিএনপি। খালেদা জিয়া তৃতীয় মেয়াদে ২০০১ থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৯৯ সাল খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম এবং ইসলামী ঐক্যজোটের সাথে ৪ দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি জোটবদ্ধ আন্দোলন কর্মসূচি শুরু করে। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয় বিএনপি। ১৯৯৬ সালে বিএনপি সংসদে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে ১১৬টি আসন পায় সেই নির্বাচনে। আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর আন্দোলন ও নির্বাচন বর্জনের মুখে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার একতরফা সংসদ নির্বাচন করে। ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি আবার সরকার গঠন করলে খালেদা জিয়া দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন। এই সংসদের মেয়াদ ছিল ১২ দিন আর সরকারের মেয়াদ ছিল ২ মাসের মতো। এই সংসদেই আন্দোলনকারী দলগুলোর দাবি অনুযায়ী সংবিধানে ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। দেশের সব রাজনৈতিক দলের আন্দোলনের মুখে এরশাদ সরকারের পতনের পর যে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন হয় সেখানে জিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। তার প্রথম মেয়াদ ছিল ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত। এরশাদ সরকার পতনের আগে যে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানে কারচুপির অভিযোগ তুলে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি। এরশাদ বিরোধী আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করলেও নির্বাচন বয়কট করে নিজ অবস্থায় অটল ছিলেন খালেদা জিয়া। সেই আন্দোলনে আপসী নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন তিনি। বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই চেয়ারপারসন হন খালেদা জিয়া। এরপর থেকে শীর্ষ পদে থেকে দলটিকে টানা ৪১ বছর নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৮৩ সালের মার্চে বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন খালেদা জিয়া। সে সময় এরশাদের স্বৈরাচারের অবসান ঘটাতে ৭ দলীয় জোট গঠন করেন তিনি। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৩ বার গ্রেপ্তার করা হয় তাকে।
১৯৮২ সালের ৭ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। ১৯৮২ সালের ২রা জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাম লেখান খালেদা জিয়া। এরপর বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাওয়া শুরু করেন। সক্রিয় রাজনীতিতে যোগদানের পর এরশাদ বিরোধী আন্দোলনের সময় ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩রা মে এবং ১৯৮৭ সালের ১১ নভেম্বর এই ৩ দফায় তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৮১ সালের ৩০শে মে সামরিক অভ্যুত্থানে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন খালেদা জিয়ার বয়স ছিল ৩৬ বছর। ১৯৬০ সালের আগস্ট মাসে দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদা জিয়ার। বিয়ের পর তিনি নিজ নামের সাথে জিয়া নামটি যোগ করেন। ১৯৪৬ সালের ১৫ই আগস্ট খালেদা জিয়া ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদি বাড়ি মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে। ৩ বোন এবং ২ ভাইয়ের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয়। তার নাম রাখা হয়েছিল খালেদা খানম। তার ডাকনাম ছিল পুতুল।